কার্বন চলে দেখা যায় নেতারা সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাচ্ছে, ব্যাংককে চিকিৎসার জন্য যাচ্ছে, কিন্তু বন্ধ না, এখানে আর কেউ আসতে পারে না। ভাই আমাদের চিকিৎসা দরকার, তো এই হৃদপিণ্ডের চিকিৎসার দরকার, তাহলে বিদেশি ডাক্তার আনতে হবে, তো উপায় নাই আমাদেরকে সবচেয়ে সেরা চিকিৎসক এটা পেছনে দিতে হবে, যাতে এই হৃদপিণ্ড বিরাট আকারে আমাদের বানিয়ে দিতে পারে, কোন সমস্যা যেন আমাদের না হয় কোনো কাজ। এই হৃদপিণ্ড ক্রমাগত মজবুত হবে, ক্রমাগত শক্তিশালী হবে, ক্রমাগত বৃহত্তর হবে। সেটার নামই হলো জাতি। তা না হলে আমাদের সামনে চ্যালেঞ্জটা হলো আর 10 রকম জাতি আমাদের মতো অবস্থাতে, উপর থেকে আমাদের মতো, আমাদের থেকে অনেক খারাপ অবস্থাতে আমাদেরকে ডিঙ্গিয়ে শত শত মায়ের আগে চলে যাচ্ছে। আমরা কেন হতবাগা জাতি হলাম? এটা পরিবর্তন করতে পারবো না। কাজে আমাদেরকে বড় ডাক্তারকে দিয়ে কাজ করতে হবে, এটা আমাদের লাভ। একটা লাভ হলো এর পেছনে আমাদের কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না। এটা মজার জিনিস তাদের সঙ্গে, বিল্ড, অপারেট এন্ড ট্রান্সফার। তোমরা বানাও, তোমরা কাজ করো, রোজগার করো, এই মেয়াদের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে, আমরা 1 পয়সা খরচ করবো না। কাজে পয়সা বেঁচে গেল, কাজটা হয়ে গেল। তারা যখন কাজে নামবে, তারা দুনিয়াতে শত শত পরিচালনা করে, ওরা হলো দুনিয়ার সেরা। যাদের কথা আমরা বলছি, যাদের সঙ্গে আমরা কাজ করছি, তারা হলো দুনিয়ার সেরা। যেগুলো বন্ধ হয়ে যান তাদের মাথা দেখবে, এই যে এখানে বসে আশেপাশে। কাজে তারা যখন একটা বন্দরের দায়িত্ব নেয়, তারা আমাদের মতো করে বানাবে না। তারা বন্দর চালায় দুনিয়াতে, কারণ এটা তাদের বন্দর। লিজ যখন দিয়েছি, তারা যখন বানাচ্ছে, এটা তাদের বন্দর, তাদেরকে রোজগার করে টাকাটা উঠাতে হবে। তারা তাদের সেই প্রযুক্তি দিয়ে এটাকে বানাবে। কথাটা এখানে শেষ হলো না যে তাদের প্রযুক্তি দিয়ে বানাবে। তারা আগে যত টার্মিনাল বানিয়েছে, বন্দর বানিয়েছে, যেখানে যেখানে বানিয়েছে, তাদের অভিজ্ঞতা হয়েছে, তাদের সেই সর্বশেষ প্রযুক্তি, সর্বশেষ অভিজ্ঞতা এখানে আনবে। যখন শুরু করেছিল তখন তার অভিজ্ঞতা না, যখন এখন যেটা করছে যে এই বন্দরে আমরা এমন করবো যাতে টাকাটা তাড়াতাড়ি তুলতে পারি, আরো বেশি টাকা উঠাতে পারি, আমাদের লাভ। তোমরা যন্ত্রটা বানিয়ে দিয়ে গেলে, আমরা এটা চালাবো এখান থেকে, তোমাদের মেয়াদ যখন শেষ হয়ে যাবে। আমাদের টাকা লাগলো না, আমাদের অভিজ্ঞতা লাগলো না, তাদের অভিজ্ঞতা দিয়ে শুরু হলো। আমরা প্রযুক্তির শেষ মাথা থেকে শুরু করলাম, উচ্চতম শীর্ষ থেকে শুরু করলাম, সেটুকু আমরা পেলাম। যখন সবাই হাহা করে আমাদের সব চাকরি চলে গেল, তেমন ওরা যে আসছে, ওরা কি তাদের দেশ থেকে লোকজন নিয়ে আসবে, শ্রমিক নিয়ে আসবে দেশ চালানোর জন্য? ওরা তো তোমাদের এখান থেকে লোক নিয়ে যায় তাদের জন্য চালানোর জন্য। কাজে এই কারখানা, এই বন্দর চালাতে হলে আমাদের লোকে কি চালাবে, এটার থেকে গত্যন্তর নেই। কারণ আমাদের লোকে শিখিয়ে দিলে খুব সহজে সে শিখে ফেলে, তার লাভ, খরচ কম। চিন্তা করো, থেকে ইউরোপ থেকে শ্রমিক এনে যদি আমাদের বন্দর চালাতে হয়, ওই ব্যবসা লাভ উঠবে। এখানকার মানুষ দিয়ে তাকে চালাতে হবে যদি বন্দর চালাতে হয়। যদি তারা তো যন্ত্রপাতি এনে চলবে, কম লাগবে, ঠিক কথা, কিন্তু বন্দরও তো বড় হবে, ক্যাপাসিটিও বড় হবে। কাজে যেখানে 1 লাগতো, এখন বন্দর বড় হওয়ার ক্ষেত্রে 5 জন লাগবে। প্রযুক্তি সত্ত্বেও সেটা রয়েছে। আমার যুক্তি সেটা না, সেই যুক্তিকে আমি বলি না যে হ্যাঁ যুক্তি। আমি বলি যে যদি 5 বছর লাগে, আর সে কন্ট্রাক্ট দিয়ে দিলাম, সই করে দিলাম, 5 বছর লাগবে এটাকে বন্দর হিসেবে পরিচালনা করতে। ধরলাম 30 সাল, 30, 31, 5 বছর। 5 বছর পরে তারা কাজ শুরু করলো সত্যিকার। এর
ইতিমধ্যে কাজ শুরু হবে, কিন্তু সত্যিকার ফুল স্পিডে কাজ শুরু করতে হবে। ইতিমধ্যে যারা তাদের সঙ্গে কাজ করলো, আমাদের লোকজন যারা কাজ করলো, তারা কিন্তু অভিজ্ঞ হতে আরম্ভ করেছে। ক্রমে ক্রমে তাদের উপরে ভরসা করবে। এর পরবর্তী 5 বছর আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি 31 সালে তারা কর্মক্ষম হয়ে যায়, চালু হয়ে যায় সবকিছু, আর 5 বছর 36 সালের মধ্যে পৃথিবীর যত দেশে যত বন্দর তারা চালায়, এই সমস্ত টপ কোম্পানিগুলো তাদের বহু জায়গাতে বাংলাদেশিরাই পরিচালনা করে। এখান থেকে এক্সপার্ট হয়ে গেছে। ওরা বলছে তোমরা চলে গেলে সস্তা, তাড়াতাড়ি শিখে, বেশি হামলা উদ্যোগ করে না, এবং তাদের বুঝে নেওয়ার ক্ষমতা সাংঘাতিক। দেখবে যে বন্দরে পা দাও, পরিচালনা কি হচ্ছে, ও তো বাংলাদেশি ডিরেক্টর, আমাদের ও বাংলাদেশি সেখান থেকে গিয়েছে, কোথা থেকে এসছে, ও চট্টগ্রাম বন্দর থেকে এসছে। চাকরি কমবে না চাকরি বাড়বে, আমরা বুঝতে চাই না। মানুষ তার নিজের প্রয়োজনেই তা করবে। আমাকে দরখাস্ত নিয়ে ঘুরতে হবে না, সে থাকবে যে চলো তোমাকে অমুক জায়গাটা পাঠিয়ে দিচ্ছি, তুমি পরিবার নিয়ে চলো, তুমি আমার বন্দরে এই কাজটা করো, তুমি এখানে খুব ভালো কাজ করেছো। তো যে জায়গাটা খালি হবে সেখানে আরেক বাংলাদেশি আরেকজন হবে, সে দ্বিতীয় দেশ থেকে আমি সুবিধা করতে পারবে না, এরা চটপট শিখে পারতেছে। আচ্ছা, বিরাট একটা সুবিধা আমাদের। আমরা আগে যে কোনো জাহাজে চলি, জাহাজের নাবিক হলো কোথায়, চাঁদবিহার নাবিক, সিলেটি নাবিক, এটা আমার সবসময় জানি। পরে এখন দেখা যাবে যে বন্দরে নামি, বন্দর পরিচালনা সব বাংলাদেশি, চাঁদবিহার, নোয়াখালী, বরিশাল, যত কথা সব আমাদের দেশে। এটা থেকে উপায় নেই তো, আমাদের সেই ক্ষমতা আছে, সেটাকে অবজ্ঞা করে আমরা পাঁচটা দিয়ে চলে গেলে আমাদের কপালে আমরা দুঃখ দিলাম। তো সেটাই আমাদের পরিবর্তন। আমরা চাই যে তাড়াতাড়ি চেষ্টা হোক। সবার কাছে অনুরোধ, সবাই চট্টগ্রাম বন্দরের যে টিম আছে, ডিআর এডমিরাল জামান, তার পেছনে আমরা দাঁড়াই। আপনি কি করতে চান আমাদেরকে বলেন, আমরা এই আপনার দলে শরীক হলাম। এই চট্টগ্রাম বন্দর সেরা বন্দর হিসেবে আমরা রাখবো। এই জন্য এটা সেরা না হলে বাংলাদেশের অর্থনীতি ছাড়া হবে না, এই কথাটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে এবং তড়িৎ সিদ্ধান্তগুলো নিতে হবে, যাতে করে আমরা ওই যে 36 সালের কথা বললাম, যেখানে বাংলাদেশিরা পৃথিবীর বন্দরগুলো চালাবে, সেই দিনের আমরা অপেক্ষায় থাকলাম। আমি অভিনন্দন জানাচ্ছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে, অভিনন্দন জানাচ্ছি আমাদের সহকর্মী শেখাওয়াত, দৌড়াদৌড়ি করছে সবসময় এটাকে সামনে নিয়ে আসার জন্য, উপদেষ্টা মন্ডলীর সিদ্ধান্তগুলো চূড়ান্ত করার জন্য। আর যারা লুটতে আসি অন্যান্য যারা এই পেছনে শ্রম দিচ্ছে, যাতে লোকজন তো বোঝা হয়ে যায়, তাড়াতাড়ি অগ্রসর হওয়া যায়। আজকে এখানে দাঁড়িয়ে আমার খুব ভালো লাগলো কথাবার্তাগুলো শুনে, এবং আমি বিশ্বাস করি আমরা যদি দ্রুত চুক্তিগুলো শুরু করে ফেলতে পারি, কাজগুলো শুরু করে করতে হবে। অনেকদিন হয়ে গেল, গত হয়ে গেছে আমাদের, আর অপেক্ষা করার সুযোগ নেই। যতদিন অপেক্ষা করবো আমাদের এই ফিল্ড এত চাপ পড়বে যে একদিন কলাপস করে যাবে, পারবে না, সহ্য করতে পারবে না। তার থেকে এই অবস্থাতে আমরা ডাক্তারদের হাতে ছেড়ে দিই, তারা আমাদেরকে বানিয়ে দেখাক, আমরা তাদের কাছে শিখে নিই, বুঝে নিই, যাতে করে যেটুকু আমরা পেয়েছি তার থেকে অনেক বহুগুণ বেশি ভালো করতে পারি। যদি বন্দর ব্যবসাতে বাংলাদেশিদের কথা সবাই সব জায়গাতে স্মরণ করে, তারা জানে বন্দর কিভাবে ম্যানেজ করতে হবে, সেই গোপন রহস্য আমরা উদ্ধার করে ফেলতে পারি, যে আমরা জানি বন্দরকে কিভাবে সামাল দিতে হয়।
চট্টগ্রাম সদাগরদের শহর, এই নিয়ে চট্টগ্রামের কাজ হল সদাগর। নৌকা নিয়ে, পালতোলা জাহাজ নিয়ে এই কোথায় চলে গেছে, এখানে ঘুরিয়েছে। তার আগে এসেছিল, আরব এসেছিল, পর্তুগিজ এসেছিল, কিন্তু বাংলাদেশে চার লোকই এই বৃত্তি হিসেবে নিয়েছে সদাগরে। তারা ব্যবসা চেনে, চাকরির কথা বলবে, চাকরি কেন করবে বুঝতে পারে না তারা। চাকরির কথা বলবে, লেখাপড়া করে, কিছু লেখাপড়া করবে, ও চাকরি করবে, চাকরি করে করবে। আমি তো দোকানে বসে গেছি তাদের, আমাদের বাবা মারা আমাদেরকে দোকানে বসে গেছি, আমি দোকানে বসছি। তারা চিন্তা করেন যে চাকরি বলে একটা জিনিস হতে পারে, তারা সদাগর। তারা দেশ বিদেশে যাবে, ব্যবসা করবে। যার ছোট জাহাজ, ছোট জাহাজ দিয়ে চলে। ছোটবেলায় দেখছি জাহাজ আসতেছে, মাল ভর্তি হয়ে, বিশেষ করে ধান, চাল এগুলো আনতো, বার্মা থেকে আনতো, খালের ভেতরে, পাশের বাড়ির খালের মধ্যে দেখছি। এইগুলো আমাদের রক্ত হলো সদাগরের রক্ত। আর চট্টগ্রাম হলো সদাগরের পৃথিবী। এটা ছেড়ে দিলে, এদের হাতে ছেড়ে দিলে, এটা শুধু চট্টগ্রাম বা বাংলাদেশ না, তারা দূরে থেকে তারা করে দেখাবে। নোয়াখালীর লোক, সিলেটের লোক, আজকে সিলেটের মানুষ বিলেতে গিয়ে হলো কেমনে, ওই জাহাজে করে চলে গেছে, রান্না করেছে, ওখানে আগুন দিয়েছে, এই করতে করতে চলে গেছে, সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে। সেই আমলে যদি তারা এত দুনিয়াতে ছড়িয়ে যায়, আজকে বন্দর ব্যবস্থাপনায় যারা যুক্ত হবে বাংলাদেশে, চিন্তা করেন তারা কোথায় কোথায় যাবে। দুনিয়ার কোনো বন্দর একদম যেখানে বাংলাদেশে নেয়, এবং টপ ক্লাস সার্ভিস তারা দেবে। তো সেটাই হলো আমাদের ভবিষ্যৎ, সেটা আমাদের রক্তের ভেতরে আছে, আমাদের ঐতিহ্যের ভেতরে আছে। আমরা যেন এটাকে অপরাধ না করি, আমরা সবাই একমত হই, একযোগে এগিয়ে আসি, যেন আমরা সেটাকে সফল করতে পারি। এবং কিছুদিনের মধ্যে, অল্প কিছু দিনের মধ্যে, দীর্ঘদিন অপেক্ষা করার দরকার নেই, অল্প কিছু দিনের মধ্যে আমরা সেটা করতে হবে। আমাদের অর্থনীতি, এটা বিশাল অর্থনীতি হবে যদি আমরা চট্টগ্রাম বন্দরকে বিশাল মুক্তিতে পরিণত করতে পারি। আর বাকিগুলো এমনিতে হাজির হতে আরম্ভ করতে, বন্দর ফ্যাসিলিটি দিলে এই পুরা বিস্তীর্ণ এলাকা, যার রক্ত সঞ্চালন যার এলাকাতে হবে, সেটা পেলে যে কোনো ব্যবসায়ী এসে এখানে বিনিয়োগ করবে, তাকে অনুরোধ করে আনতে হবে না, তার নিজের টানে সে এখানে আসবে। যদি আমরা এটা করতে, আমরা ডিজিটালাইজেশনের কথা বলেছি, সবকিছু দরকার, কিন্তু তার আগে স্বপ্নটা দরকার, যেটা আমরা করবো, সেটাই আমাদের আজকে থেকে আমরা এটা করি, সেটার জন্য আমরা সবাই দেখতে পারি যেটা সত্য একটা বিরাট কেন্দ্রে পরিণত হয়েছে, এবং তার সঙ্গে বাংলাদেশের অর্থনীতি দ্রুত পরিবর্তিত হতে আরম্ভ করে। সবাইকে ধন্যবাদ।